হ্যালো গাইস, আজকে আমি সবজি আর গরুর মাংস দিয়ে নুডলস রান্না করেছি আর এটা হবে আমাদের আজকে ডিনারের খাবার। আর সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রথমে কড়াইতে আমি একটু তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপরে আমি হচ্ছে ফ্রোজেন সবজি দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু সবসময় ফ্রোজেন সবজি ব্যবহার করি না। যখন হাতে খুব বেশি সময় থাকে না, অল্প সময়ের মধ্যে রান্না করতে হয়, তখনই আমি ফ্রোজেন সবজিটা ব্যবহার করি। তারপরে দিয়ে দিয়েছি কিছু ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটা কিন্তু ফ্রেশ ছিল, আমি বাজার থেকে এনে কেটে ২ দিন আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে একটু দিয়ে দিয়েছি। আর তারপরে আমি দিয়ে দিয়েছি একটুখানি লবণ। একটু লবণ না দিলে সবজিটা পানসে পানসে একটা টেস্ট থাকবে, সেজন্য একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ তেলের মধ্যে সবজিটা ভেজে নিয়েছি। এরপরে আমি আগে থেকে নুডলস ৩ প্যাকেট নুডলস সিদ্ধ করে তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি আমি গরুর মাংসটা, যেটা আমি আগে রান্না করে রেখেছিলাম। আর আমি গরুর মাংসটা রান্না করেছিলাম ছোট ছোট টুকরা করে কেটে। তারপরে এটার মধ্যে হলুদ মরিচ আর জিরার গুঁড়া দিয়ে, আদা পেস্ট, রসুন পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে আমি গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম। এখন সেটাও সবজির নুডলসের সাথে আমি দিয়ে দিয়েছি। এখন সকল কিছু আমি মানে নুডলস, গরুর মাংস, সবজি সব কিছু আমি এখানে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব নুডলসের সাথে যে মশলাগুলি থাকে সেগুলো দিয়ে দিব। আর আমি যেহেতু ৩ প্যাকেট নুডলস নিয়েছি, আর ৩ প্যাকেট নুডলসের সাথে ৩ প্যাকেট মশলা আছে, সেটা আমি পুরোটাই দিয়ে দেব। আর তারপরে নুডলসের সাথে কিন্তু সস আর একটা একটু যে তেলের যে একটা প্যাকেট আছে, সেটাও দিয়ে দিয়েছি। এখানে আছে বারবিকিউ সস, আছে টমেটো সস, আছে একটু অয়েল। তো ৩ প্যাকেটের জন্য ৩টা ছিল, তো আমি ৩টাই দিয়ে দিয়েছি। পুরাটা না দিলে কিন্তু আবার যতটুকু নুডলস নিব ততটুকু যদি মশলাগুলি না দিই তাহলে কিন্তু আবার মজা হবে না, সেজন্য পুরাটাই আমি দিয়ে দিয়েছি। অনেকে চাইলে মশলা কম খেতে চাইলে কম দিতে পারেন। যাই হোক, আমি এখন সকল মশলার সাথে এখন নুডলসটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু নুডলসটা ভাজা ভাজা পছন্দ করি না, একটু পানি পানি পছন্দ করি, সেজন্য আমি খুব বেশি ভাজবো না। আর যদি কেউ আরেকটু পানি পানি খেতে চান তাহলে এই পর্যায়ে একটু গরম পানি দিয়ে দিতে পারেন। তো আমি আর গরম পানি দিব না, এমনিতেই আমার সবজি যেহেতু ফ্রোজেন ছিল ওইটা থেকেই পানি উঠেছে। তো আমি হচ্ছে রান্না করে ফেলেছি অলরেডি, আমার রান্না শেষ। আজকে আমরা ডিনারে হচ্ছে এই সবজি দিয়ে গরুর মাংসের নুডলসটা খাবো। তো সবার কাছে কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।